জীবনে এমন কিছু সময় আসে যে সময়গুলো পার করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো ওইরকমই একটা সময় মনে হয় আমি পার করছি। কোথাও যেতে ইচ্ছে করে না, কারো সাথে মিশতে ইচ্ছে করে না, কারো সাথে কথা বলতেও তেমন ইচ্ছে করে না। শুধু নিজের মতো থাকতেই ইচ্ছে করে। আসলে এই সময়গুলো পার করা খুবই কঠিন। আমার মনে হয় মাঝে, মাঝে যেন আমি সময় থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো বেশ কিছুদিন হলো আমরা বাসা থেকে কোথাও বের হই না, শুধু বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আর বাসা, এতটুকু ছাড়া বাচ্চাদের স্কুল ছাড়া তেমন কোথাও আমাদের যাওয়া হয় না। বাচ্চারাও অনেক বেশি বলতেছিল যে আম্মু চলো কোথাও একটু বের হয়ে ঘুরে আসি। তো স্কুল ছাড়া তো বাচ্চারা তেমন কোথাও যায় না, তো ভাবলাম যে অনেকদিন ধরে যেহেতু কোথাও থেকে ঘুরে আসা হয় না, তো যাই হোক একটু লজ্জা শরম ভাঙি, মানে একটু অলসতাটা দূর করে। তো যাই হোক এখানে হচ্ছে আমার নানা শেষে ছিল বাসায়, তো ওনাকে নিয়ে এবং বাচ্চারা ছিল, তো সবাইকে নিয়ে ভাবলাম যে বাসায় বসে বসে কিচিরমিচির করার চাইতে একটু ঘোরাঘুরি করে আসি হালকা পাতলা। তো যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো দুপুরের পরে আমরা বের হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করার পরে এই তো রাইডে উঠলাম। আর এখানে তেমন একটা রাইড ছিল, মানে একই রাইড ছিল, অনেক বেশিগুলো ছিল আর কি, একই জায়গায়, ছোট একটা জায়গা, তেমন একটা না। তারপরেও বাসা থেকে হালকা পাতলা ঘোরাঘুরি করার জন্য এই জায়গাটা একদম খারাপও না বলা যায়, ভালোই লাগে। তো যাই হোক এখানে বসে আমি একদম বাইরের ভিউটা দেখতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল, যার কারণে হচ্ছে ফোনটা বের করে একটু ভিডিও করলাম। আর আমি বাইরে গেলে তেমন একটা ভিডিও করি না বললেই চলে, আসলে ফোন বের করতে ভয় লাগে, কারণ আমার ফোন চুরি নিয়ে যায় হাত থেকে, থাম করে ছুঁড়ে নিয়ে যায়। তো যাই হোক এখানে আমরা একটু ঘোরাঘুরি করার পরে আমরা ৩টা মানে এর মধ্যে উঠেছিলাম। তো ওখান থেকে আমরা ২ জন নেমে গিয়েছি, আরেকটার মধ্যে আমার ভাইস্তা আর ভাগিনা ছিল, তো ওরাও নামলো। আর এখানে পাশেই এক জায়গায় হচ্ছে নাম বিক্রি করতেছিল বিভিন্ন শোপিস, তো ওগুলা হচ্ছে কিনছিল। আর এই যে কেকটা দেখলে আমার অনেক বেশি আফসোস লাগে, কারণ এমন সময় গেছে যে বছরে মাসেও ১টা ২টা কেকও সেল করা খুব টাফ হয়ে গেছে, নিজে বাসায় বানাইছি আর খাইছি। তারপরেও মাথাতে এই চিন্তাটা আসে নাই নিজের ব্যবসাটাকে এতটা নিচু পর্যায়ে নিয়ে যায়। কিন্তু এখন দেখা যায় ২-১ দিন কোর্স করে মানে ব্যবসায়ী হয়ে যায় মানুষ, হচ্ছে বাহিরে নেমে পড়ে কাজ করার জন্য। তারপর কোনো দোকান বা কোনো নাই, মানে যেন-তেন জায়গার মধ্যে এই জিনিসটাকে সেল করতেছে। আসলে খুব খারাপ লাগে। বাংলাদেশের মতো এমন একটা দেশ যেখানে এমন একটা জিনিস নিয়ে প্রতিযোগিতা হবে, যেখানে কোনো সম্মান থাকে না, কিছু থাকে না। যাই হোক এখানে হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যা নেমে আসছিল। তো প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তারপরে ভাবলাম যে বাসায় চলে যাব, বাচ্চাদের নিয়ে তেমন একটা বাহিরে থাকবো না। তারপরে ওদেরকে একটু ছবি উঠাই দিলাম, বিভিন্ন কিছু রাইডে উঠলো। তো ওদেরকে সামলিয়ে ভিডিও করা খুবই টাফ। একজনকে ধরি তো আরেকজন চলে যায়, একই অবস্থা। তো এখানে একটু দাঁড়াইলাম, ভাবলাম যে একটু দাঁড়াই, তারপরে দেখি না ওরা কি করে। তো এই তো ওরা মানে বারবার বলতেছিল ছবি উঠিয়ে দাও, তো হালকা পাতলা ২-১টা ছবি উঠাই দিলাম। আর একটু ঘোরাঘুরি করলাম, মানে বাচ্চাদের মনটা একটু ফ্রেশ হইলো আর কি। তো কথা বলতে বলতে কিন্তু প্রায় সময় হয়ে আসছে বাসায় চলে আসার মতো। এইখানে এই ডলটা দেখে, স্ট্যাচুটা দেখে এটার মধ্যে যে কি গবেষণা করতেছে অনেকক্ষণ ধরে ওরা খোঁচাখুচি করতেছিল। তো শেষমেশ হচ্ছে ওরা আরো একটা রাইড উঠতে চাইলো, তো ওটার মধ্যে উঠায়া তারপর হচ্ছে চলে আসলাম আর কি। এখানে হচ্ছে ওরা ৩ জনে উঠেছিল, আর কেউ উঠতেছিল না আর কি। একদম ছোট অল্প একটু জায়গার মধ্যে ঘুরে আর কি ট্রেনটা। আসলে ট্রেনগুলা যদি একটু বেশি জায়গা নিয়ে ঘুরে তখন কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো লাগে। অল্প একটু, জাস্ট একটু রাউন্ড দেওয়া। তো সাইডে আমি হচ্ছে ওই সাইডে একটু ঝোপের মতো ছিল, একটু সাইডে গিয়ে দাঁড়ালাম। আর এইখানে দেখলাম যে অপরাজিতা গাছ, আর এই চা খাওয়ার জন্য আমি কয়েকটা ফুল ছিঁড়তেছিলাম, সাথে আমার ননসও এখান থেকে আমাকে কিছু ফুল ছিঁড়ে দিল। তো চা বানিয়ে আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।